মিল্লাতে ইসলামিয়া বানি ইসরাইল গোত্রের এক নওজওয়ান অসুস্থ ছিল, বেমার ছিল। এত ডাক্তার কবিরাজ দেখালো, ভালো হয় না, ভালো হয় না। ওই ছেলেটার মা আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমার ছেলেকে যদি তুমি সুস্থ করে দাও, আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয়ে যায়, তাহলে আমি 7 দিন এই দুনিয়াতে থাকবো না। কয়দিন? 7 দিন দুনিয়াতেই থাকবে না। কোথায় থাকবে তাহলে? ছেলে যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয়ে যায়, তাহলে আমি 7 দিন এই দুনিয়াতে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটার দোয়া কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা জননীর দোয়া কারেন্টের মতন কবুল করে নাই। জোরে বলুন। মহিলাটা দোয়া করলেন, আল্লাহ আমার ছেলে অসুস্থ রয়েছে, অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয়ে যায়, তাহলে আমি 7 দিন এই দুনিয়াতেই থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাটার দোয়া যেন কবুল করে নিলেন গো। ওই ছেলেটা সুস্থ হয়ে গেল, কিন্তু ওই মানবটা মেনেছিল, দোয়া চেয়েছিল যে আমি 7 দিন দুনিয়াতে থাকবো না, কথাটা ভুলে গিয়েছে। কেউ যেন তাকে এসে বলতে আছে যে তুমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলে যে দুনিয়াতে 7 দিন থাকবো না, সন্তান যদি ভালো হয়ে যায়। মেয়েটা কথা যেন ইয়াদ চলে আসলো, ওই সন্তানকে বলতে আছে, বেটারি তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম যে তুমি যদি ভালো হয়ে যাও, তাহলে আমি 7 দিন দুনিয়াতে থাকবো না। বেটারি তুমি সুস্থ হয়ে গেছো, তুমি যাও কবরস্থানে যাও, কবরস্থানের পাশে গিয়ে একটা কবর খোঁড়ো। কবর খোঁড়ার পরে আমাকে ওই কবরে জীবিত দাফন করে দেবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া কবর খোঁড়া হলো, মহিলাটা গেল কবরে। কবরে যাওয়ার পরে তার ছেলেকে বলতে আছে, বেটা আমি কবরের ভেতরে ঢুকবো, 7 দিন যখন হয়ে যাবে তখন আবার তুমি এই কবরের পাশে এসে আমাকে উঠিয়ে নিয়ে যাবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই মহিলাটা কবরের মধ্যে প্রবেশ করলো, তার ছেলে উপর থেকে মাটি দিয়ে আপনার ঢাকলো গো। মহিলাটা কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমি দোয়া চেয়েছিলাম যে আমার সন্তান যদি ভালো হয়ে যায়, 7 দিন দুনিয়াতে থাকবো না। আল্লাহ আমি কবরে এসেছি, আল্লাহ তুমি আমাকে সহি সালামতে রাখো, আমাকে সহি সালামতে কবরের ভিতরে রাখো। এই দোয়া করার পরে মহিলাটা জানো যে একটা দেখতে আসে, একটা লাইট তার মাথার কাছে যেন ঝুলতে আসে, কবরটা যেন আলোকিত হয়ে গেল। 2টা সুরাক, 2টা গর্ত দেখতে পেল। গর্তের ভিতরে দিকে তাকিয়ে দেখতে আসে 2টা মহিলা বসে রয়েছে। ওই মহিলারা যেন তাকে ডাকতে আসে। যাওয়ার পরে দেখতে আসে গো একটা বাগান, ওই বাগানের কাছে মহিলাগুলা বসে আছে, তাদেরকে সালাম করলো, সালামের উত্তর দেয় না। মহিলাটা বলতে আছে, তোমাদেরকে সালাম দিলাম, সালামের উত্তর কেন দাও না? মহিলারা বলতে আছেন, আমাদেরকে ইবাদত থেকে রুখে দিয়েছে। সালাম হচ্ছে ইবাদত। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই মহিলাটা এবার দেখতে আছে একটা মহিলার এই বাহুতে বসে একটা পাখি হাওয়া করতে আছে। জোরে বলুন, কি করতে আছে? হাওয়া করতে আছে, পাখিতে যেন হাওয়া দিতে আছে। দ্বিতীয় মহিলাটার মাথার মগজগুলাকে বের বের করে পাখিতে যেন খায়। বেরাদর প্রথমকার মহিলাটাকে জিজ্ঞাসা করতে আছে, তোমার বাহুতে বসে পাখিতে হাওয়া কেন করতে আছে? কি কাজ করেছো? কি নিক কাজ করেছো? মহিলাটা বলে, শোনো গো, আমার
স্বামী দুনিয়াতে বেঁচে রয়েছে, আমি যখন ইন্তেকাল করি তার পূর্বে আমার স্বামী আমার উপরে খুশি ছিল, আমি স্বামীকে ভালোবাসতাম, স্বামীকে ভালোবাসার কারণে স্বামীকে খুশি রেখে আমি কবরে চলে এসেছি। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কবরে সহি সালামতে রেখেছে। জোরে বলুন। দ্বিতীয় মহিলাটাকে জিজ্ঞাসা করতে আসে, তোমার মাথার মগজগুলা কেন বেরবর করে পাখি দেখায়? মহিলাটা বলতে আসে, আমি যখন কবরে আসি তার পূর্বে আমার স্বামী আমার উপরে নারাজ ছিল, এই কারণে আমার মাথার মগজগুলা বের করে খায়। মহিলাটা বলি, তুমি যখন দুনিয়াতে চলে যাবে, এই কবরের ভিতর থেকে দুনিয়াতে যখন যাবে, তখন আমার স্বামীকে বলে দিও যে তোমার বিবি তোমার উপরে খুশি রয়েছে, তুমি নারাজ আছো বলে তোমার বিবির কবরের মধ্যে আযাব চলতে আছে, তোমার বিবি তোমার উপরে খুশি আছে, তুমি তাকে মাফ করে দাও। মহিলাটা এই কথা শোনার পরে 7 দিন আপনার যেন কবরে হয়ে গেল। ওই মহিলারা বলতে আছে, তোমার ছেলে এসেছে উঠাতে, যাও যাও তুমি চলে যাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তার ছেলে কবর থেকে মা জননীকে উঠালো। গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশী সবাই যেন দেখতে এসেছে যে 7 দিন কবরের ভিতরে ছিল, চল দেখতে যাই। ব্রাদার ওই মহিলাটার স্বামীও যেন চলে এসেছে দেখতে, তাকে সাইডে ডাকলো। মহিলাটা যাওয়ার পরে বলতে আছে, তোমার বিবি কবরে আযাবের মধ্যে রয়েছে, তোমার বিবি তোমার উপরে খুশি আছে, তুমি তার প্রতি খুশি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, স্বামীকে খুশি রাখে, স্বামীর সঙ্গে মহব্বত রাখে। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। ব্রাদার, স্বামী স্ত্রীর সঙ্গে যেই বাড়িতে বেশি মহব্বত, সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত বেশি, ওই বাড়িতে আল্লাহর রহমত। একবার দেখা দাও দয়ার নবী গো, ও তোমায় পরাণ ভরে আমি দেখব। এবার বুঝতে নবীকে একবার দেখা দাও দয়ার নবী গো, ও তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। আরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তার বুকের ভেতরে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমাদের আরো জোরে। মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তার বুকের ভেতরে। দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে, দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে। ও আমি অনেক কথাই তোমায় বলবো, আমি অনেক কথাই তোমায় বলবো, আর নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, ও তোমায় পরাণ ভরে আমি দেখব। নবীর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। নবীর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা, আমার মনের বহুদিনের বিরাট একটা আশা। মনে যে আর মানে না এসো শাহে মদিনা, মনে যে আর মানে না এসো শাহে মদিনা। ও
আমি মনের দুয়ার খুলে রাখবো, আমি মনের দুয়ার খুলে রাখবো, তোমায় নয়ন ভরে আমি দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, দিলের সাদ মিটায়া তোমায় দেখব। যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরওয়াগা থেকে। যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরওয়াগা থেকে। ছাগল আমি আর খাবো না, নবীকে দেখার বাহানা, ছাগল আমি আর খাবো না, নবীকে দেখার বাহানা। ও নবী আসলে কদম ধরে চুমবো, নবী আসলে কদম ধরে চুমবো, আমি নয়ন ভরে তোমায় দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, দিলের সাদ মিটায়া তোমায় দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, ও তোমায় নয়ন ভরে আমি দেখব। একদিন আমার দয়ার নবী যাচ্ছেন রাস্তায় হেঁটে, হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে। একদিন আমার দয়ার নবী যাচ্ছেন রাস্তায় হেঁটে, হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে। ছেড়ে দেন আজ আমারে, বাচ্চা আছে অনাহারে, ছেড়ে দেন আজ আমারে, বাচ্চা আছে অনাহারে। ও আমি দুধ পিলায়া আবার ফিরব, আমি দুধ পিলায়া আবার ফিরব, এসে নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, দিলের সাদ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, ও তোমায় পরাণ ভরে